আপনাকে তো ঠিক চিনতে পারলুম না। আপনি কি আমাদের গ্রামে নতুন এসেছেন? মনে হচ্ছে তো শহর থেকে এসেছেন। কোনো কাজ আছে আমাদের এখানে? আপনি এভাবে কথা বলছেন কেন? একটার পর একটা প্রশ্ন করিয়ে যাচ্ছেন। আমি কি এখানে প্রশ্নের খাতা খুলেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে এসেছেন, আমি তো অবশ্যই প্রশ্ন করব। আপনি কেন এসেছেন, কার কাছে এসেছেন সেটা বলুন। আমি মূলত এ গ্রামে একটা কাজে এসেছি। গ্রামে তেমন কিছু ভালোভাবে চিনি না। আমি এখানে কদিন থাকতে চাই। থাকার মতো কোনো হোটেল আপনাদের কাছে আছে এখানে? এ লোক বলে কি, এটা কি আপনার শহর পেয়েছেন নাকি? এখানে আবার হোটেল কোত্থেকে আসবে? আপনার ভাবগতি দেখে তো ভালো মনে হচ্ছে না। এখানে আপনি আমার খারাপ ভাবগতি কোত্থেকে দেখলেন? আমি তো একটা সহজ কথাই জিজ্ঞেস করলাম। যাই হোক, এখানে কোনো হোটেল নেই। আপনি আমার সাথে চলুন, হ্যাঁ দেখি আপনার একটা থাকবার ব্যবস্থা করে দিতে পারি কিনা। তাহলে তো খুবই ভালো হয়। যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব। চলুন চলুন, আমার সাথে চলুন, তারপর দেখা যাবে। রামনাথ বাবু বাড়িতে আছেন নাকি? একটু আসুন না, আপনার সাথে একটু কথা আছে। তাড়াতাড়ি আসুন, দেখুন কাকে নিয়ে এসেছি। কে রে? কে ডাকছে আমাকে দুপুরবেলায়? বাবু আমি মোকলেট, একটু এদিকে আসুন না, এই আসুন আসুন একটু। তোর চেঁচামেচির জন্য ঘরে আর থাকা যাচ্ছে না রে। কে হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন মোগলেচ? মুখলেজের তো কাজই নেই, সারাদিন এসে তোমার সাথে চেঁচামেচি করবে। কর্তামা, আপনি শুধু শুধু আমার বদনাম করতেছেন। আমি কিন্তু চেঁচামেচি কম করি, বাবুই সবসময় আমার সাথে চিৎকার চেঁচামেচি করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কেন এসেছিস সেটা বল না। তোর সাথে এই ছেলেটা কে? একে তো চিনতে পারলাম না। দেখে তো মনে হচ্ছে আমাদের গ্রামের না। এই ছেলেটা নাকি শহর থেকে এসেছে, গ্রামে থাকবার কোনো জায়গা নেই, কাজে এসেছে, সেই জন্য এখানে নিয়ে আসলুম। বাবু যদি একটু থাকবার ব্যবস্থা করে দিত তাহলে ছেলেটা উপকৃত হতো, মানে ছেলেটা খুবই উপকৃত হতো। যেহেতু আমাদের গ্রামে এসেছে শহর থেকে, গ্রামের একটা মান সম্মান আছে তো। ও পাশে বাংলো বাড়িটা আছে না, সেখানে থাকবার ব্যবস্থা করে দে তুই মোকলেচ, বুঝলি? আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। কি হয়েছে রে মা? তুই এভাবে এখানে এসে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? বাবা, আমি তো বাড়িতে ছিলাম না। তুমি নাকি কোত্থেকে একটা শহরের অপরিচিত লোককে বাড়িতে জায়গা দিয়েছো। এটা কিন্তু মোটেও ভালো হয়নি। এই একটা লোক বিপদে পড়েছে, তাকে যদি আমরা উপকার না করি তাহলে সেটা কি হয়? উপকার করবে ঠিক আছে, দরকার হলে তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে। বাড়ির মধ্যে বাংলো বাড়িতে তাকে থাকতে দিলে কেন? আমি একা থাকতে দিলাম নাকি? আরে তোর মাও তো সেখানে ছিল, তোর মা তো কিছুই বললো না। আমি আর কি বলবো? তুমি যেখানে বলেছো থাকার জন্য, সেখানে আমি যদি তার উপরে কোনো কথা বলি, সেখানে অবশ্যই তোমার অপমান হতো। এখন তুমি চাইছো আমি সেখানে তোমার অপমান করে দেই। তুমি আমাকে অন্যভাবে বোঝাতে পারতে, কিছুই তো বলনি। সেই জন্যই আমি ছেলেটাকে জায়গা দিলাম। এখন কি করব? বের করে দেবো নাকি? দাও দাও বাবা, বের করে দাও। এই ছেলেকে বাড়িতে রাখার দরকার নেই, অন্য কোথাও জায়গা দাও। যেহেতু একবার থাকতে দিয়েছো, এখন আর বের করে লাভ নেই। মানুষজন খারাপ কথা বলবে। যেভাবে আছে সেভাবে থাকুক। আচ্ছা ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কথার তো কোনো দামই নেই। আরে, গ্রামের সেই নতুন ছেলেটিকে ওই বাড়ির মধ্যে যেতে দেখলুম না। ওই ছেলেটি পুরনো বাড়ির মধ্যে কি করছে? নিশ্চয়ই ছেলেটির কোনো কুমতলব আছে। হ্যাঁ, যাই তো, গিয়ে দেখি সামনে গিয়ে। এই ছেলে, সে তুমি এখানে কি করছো গো? কি হয়েছে কি? তুমি আবার ভয় পাচ্ছ কেন? তোমাকে কি জিজ্ঞেস করেছি, সে প্রশ্নের উত্তর দাও। তুমি এখানে কি করছো? এখানে আসা নিষেধ তুমি জানো না? মানে আমি এখানে কিছুই করছি না। আমি তো মানে এমনিতে একটু ঘুরতে আসলাম। আপনি কোত্থেকে এখানে আসলেন? মানে আমি তো দেখেছি তুমি এই ঘরটার মধ্যে প্রবেশ করেছো। তোমার পিছু পিছু আমি এখানে চলে এসেছি। তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো বলো তো? আমার কোনো উদ্দেশ্য নেই। আমি তো এই গ্রামটা একটু ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। এ বাড়িটা আমার কাছে কেমন যেন মনে হলো, সেজন্য বাড়ির মধ্যে প্রবেশ করছি। আমি তো ওখানে কিছুই করলাম না। এখনই তুমি এখান থেকে চলে যাও, আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করবে না বলে দিলাম। কিন্তু কেন?
কেন এখানে প্রবেশ করতে পারবো না? নিষেধ কেন? এত কৈফিয়ত আমি তো তোমাকে দিতে পারবো না। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো, না হলে কিন্তু এ গ্রাম থেকে এক্ষুনি বের করে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি সেটাই করছি। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে বের করবেন না। যাও যাও যাও। কি হয়েছে মোকলেচ? কি যেন বলতে যাচ্ছিলিস, বল না। আহা, বললে আপনি আবার আমাকে কিনা বকেন, সেই জন্যই তো বলতে পারছি না, ভয় করছে তো। আরে এসব ন্যাকামি না করে তাড়াতাড়ি বল না, কি হয়েছে? কিছু করে ফেলেছিস নাকি? এখন তো আমার মনে হচ্ছে ওই ছেলেটিকে আপনাদের বাড়িতে বা আমাদের গ্রামে আশ্রয় দেওয়াটাই ভুল হয়েছে। এখন আবার ভুল হয়েছে বলছিস? তখন তো তুই নিজেই নিয়ে আসলি। সেই জন্যই তো দ্বিধাদ্বন্দ্বে আছি। এত দ্বিধাদ্বন্দ্বে না থেকে কি হয়েছে মূল ব্যাপারটা বল। ছেলেটিকে আজকে দেখেছি আপনাদের যে পুরনো বাড়িটা ছিল সেখানে গিয়ে কি যেন খোঁজাখুঁজি করছে। নিশ্চয়ই এই ছেলের অন্য কোনো মতলব আছে। বাবা, আমি তোমাকে এত করে বলেছি, তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না। এখন দেখেছো কি অবস্থা হচ্ছে। তারপর কি হয়েছে সেটা বল না। আমি দেখে ফেলেই জিজ্ঞেস করছি এখানে কি করছে, তখন চোরের মতো করতে শুরু করে। এই বলে কিনা সে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছে। ছেলেটাকে তো খুব সন্দেহজনক মনে হচ্ছে বাবা। এখানে সন্দেহের কি আছে? ঘুরতে তো যেতেই পারে, গ্রামের কিছু চেনে না, বুঝেছে হয়তো ঘোরার কোনো জায়গা হবে, সেই জন্যই ঘুরতে গিয়েছিল। এখানে অপরাধের কি আছে? যাই হোক, এখন থেকে ছেলেটিকে না একটু চোখে চোখে রাখবার চেষ্টা করবেন। আমি একটু সাবধান করতে এলাম আর কি। এখন যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আয়। কি গো, তুমি ঘুমিয়ে আছো? ওদিকে যে বিকট শব্দ হচ্ছে শুনতে পাচ্ছ না? কি হয়েছে? ওদিকে কিছু একটা পড়া শব্দ শুনতে পাচ্ছি। চলো না, ওদিকে চলো। এত রাতে উঠে লাভ নেই, বিড়াল টিড়াল হবেও তো, ঘুমাও না, ঘুমাও। এত কথা বলো না তো, তাড়াতাড়ি ওঠো। চোর এসেছে নাকি কে জানে। কি এত রাতে তুমি এখানে কি করছো? তোমার তো এত রাতে এখানে থাকবার কথা নয়, কি মনে করে এখানে? মানে কি জন্য এখানে এসেছে বুঝতে পারছো না? নিশ্চয়ই চুরি করার মতলব, পালাতে যেন না পারে। কি হয়েছে? এত চেঁচামেচি, তাও আবার এত রাতে? দেখ না, ছেলেটা এখানে নিশ্চয়ই চুরি করতে এসেছে। আমরা হাতে নাতে ধরে ফেলেছি। আগেই বলেছি একে বেঁধে ফেলো, সকালে বিচার হবে। বাবু, এখানে আমার কোনো দোষ নেই। আমি তো আর জানতাম নি, সেই জন্য এখানে এনেছিলাম। ওই দিনকার ঘটনা আপনাদের বলেছি, তারপর তো সাবধান করেছি। এত করে বলেছি, এই ছেলেটার মতি গতি তেমন একটা ভালো দেখছি না। মা যদি টের না পেতো, কালকে রাতে আমাদের সমস্ত কিছু চুরি করে নিয়ে যেত। শুধু বেঁধে রেখেছেন কেন? ছেলেটিকে গণ ধলাই দেওয়া উচিত। আপনারা আমার কথাটা একটু শোনবার চেষ্টা করুন, আমাকে একটু বোঝবার চেষ্টা করুন, আমি চোর নই। আবারও তুমি কথা বলছো, হাতে নাতে ধরা পড়ার পরেও। আর একবার কথা বললে পুলিশে ধরিয়ে দেব। তোমরা সবাই থামো। আমার বাড়িতে চুরি করতে এসেছে, তবে দেখে চোরের মতো মনে হচ্ছে না। যেটা আমরা দেখতে পেয়েছি তাতে মনে হচ্ছে এর মধ্যে কোনো ফন্দি আছে। আমি চাই না কেউ আইন নিজের হাতে তুলে নিক। প্রথমবারের মতো আমি এই ছেলেটিকে ক্ষমা করে দিলাম, কিন্তু এই ছেলেটা আমাদের গ্রামে থাকতে পারবে না। সবাই মিলে একে গ্রাম ছাড়া করো। এত সহজে ছেলেটিকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। বাবা যদি সবসময় এত ভালো মানুষই করে, কখনো চোরগুলো মানুষ হবে না। আমি যেটা বলেছি সেটাই শেষ কথা, এর বাইরে আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই করো সবাই মিলে। কিন্তু একে তো আরো বেশি শাস্তি দেওয়া উচিত। তুমি আমার উপর থেকে কথা বলছো? আচ্ছা ঠিক আছে, মুখলেজ, তোমার বাবু যেটা বলছে সেটাই করো। এ কি বাবা, তোর এই অবস্থা কি করে হলো? কে তোকে মেরেছে বল? এত করে বলেছি ওখানে যাওয়ার দরকার নেই, তাও আমার ছেলে ওখানে গেল। ওরা আমার ছেলেটার কি হাল করলো। ওদের এত বড় সাহস, আমার ছেলেকে অত্যাচার করেছে। ওদের কাউকে ছাড়বো না, জেলের ভাত খাইয়ে ছাড়বো। তোমার জন্যই তো আমার ছেলের এ দশা হয়েছে।
তখন আমি ছেলেটাকে যেতে দেব না? তুমি তো তখন কিছুই বলনি, এখন আবার ছেলের জন্য প্রেম দেখাচ্ছ। এটা আবার তুমি কেমন কথা বলছো? আমার ছেলের ক্ষতি করেছে, আমি এখন তাদের ভালোবাসবো? অনেক হয়েছে আর না। তোমরা নিজেরা ঝগড়া শুরু করবে নাকি, না আমাকে কথা বলতে দেবে? তোমাদের জন্য আগে ঘরে কথা বলতে পারতাম না, এখনো বলতে পারছি না। তোমরা ঝগড়া করো, আমার কথা বলবার দরকার নেই। বাবা, তুই রেগে যাচ্ছিস কেন? কি বলতে চাচ্ছিস বল। আমার এই অবস্থার জন্য তারা কেউ দায়ী নয়, আমার নিজের দোষেই এমনটা হয়েছে। তোমরা এখনো তোমাদের ঝগড়া এবং পুরনো সেই কথা নিয়ে পড়ে থাকো। নিজেদের মধ্যে সম্পর্ক ভালো নেই, সেটা তো জোড়া লাগাতে পারো নাকি? না হলে এর চেয়েও খারাপ দিন দেখতে হবে। আমি আর এ বাড়িতে থাকবো না, তখন বাড়ি ছেড়ে চলে যাব, বুঝবে? রাগ করিস না বাবা, আমাদের কথা শুনে যা। কি করব কিছুই তো বুঝতে পারছি না। ছেলেটার দিকে তাকিয়ে খারাপ লাগছে আরো। তুমি কিছু একটা করার চেষ্টা করো। ছেলেটা যে খুব জেদি, সেটা কিন্তু ভালো করেই জানো। আমার ছেলে যদি তোমার জন্য এ বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু আমিও চলে যাব বলে দিলাম। তোমার সংসার আমি আর করব না। আমি এমনিতে অনেক চিন্তার মধ্যে আছি, তার মধ্যে যদি তোমার এমন ব্যবহার করো, তাহলে আমি কি করব বলো তো? কদিন বাদে এমনিতেও এই ঘর বাড়ি সবকিছু বিক্রি করে দিয়ে চলে যেতে হবে। হোটেলের যে অবস্থা চলছে, মনে তো হচ্ছে না আর টেকাতে পারবো। এত কথা না বলে তুমি একটা ভালো বুদ্ধি দিতে পারো তো আমাকে, তাহলেই তো হয়। এর আগেও আমি অনেক করে বলেছি, তুমি আমার কোনো ধরনের কথাই শোনোনি। তোমার ওই এক কথা শুনতে শুনতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। ওটা যে আমি করব না সেটা তুমি ভালোভাবেই জানো। যেহেতু আমার কথা শুনবে না, সেহেতু আমাকে আর জিজ্ঞেস করো না। আমি আর আমার ছেলে বাড়ি থেকে চলে যাই, তাহলেই ভালো হবে। তোমাকে না কতদিন আগে চুরির দায়ে গ্রাম থেকে বের করে দিয়েছি, আবার এই গ্রামে এসেছো? এত বড় সাহস! কার সাথে কি কথা বলছো ভেবেচিন্তে বলছো তো? তোমাকে কিন্তু একদম এক নিমেষেই আমি উধাও করে দিতে পারি, সেটা তুমি জানো। আমাদের গ্রামে এসে আমাকে হুমকি দেওয়া হচ্ছে? এত বড় সাহস আপনার! আর দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, আবার কিনা আমাকে হুমকি দিচ্ছেন? বাবা, তুমি এনার সাথে তর্কে জড়িও না। আমরা আবারও একটু রামনাথ বাবুর বাড়িতে যাওয়ার জন্য এসেছি। তার সাথে আমাদের গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। এর আগের বার তোমাকে সে বাড়িতে নিয়ে আমি বিশাল বড় বিপদে পড়েছিলাম বাবা। এবার আমি আর তোমাকে সে বাড়িতে নিয়ে যেতে পারবো না। তুমি আর এই গ্রামে ঢুকতে পারবে না, এখনই চলে যাও। নিশ্চয়ই এবার নতুন কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো, তাই না? সাথে আরো বাড়তি লোকও নিয়ে এসেছো। কি রে রোহিত, এই লোকটা কি বলছে? কিছুই তো বুঝতে পারছি না। তুমি যদি আমাদের না ঢুকতে দাও, পরবর্তীতে গ্রামের কোনো ক্ষতি হলে তাও তোমার দোষ পড়বে যে এরা এসেছিল, পরবর্তীতে ক্ষতি করেছে, তুমি কেন ধরিয়ে দিলে না? এরকম। তার চেয়ে তুমি রামনাথ বাবুর কাছে নিয়ে চলো, তা তিনি আমাদের বিচার করুক। এটা তো একটা ভালো কথাই বলেছো, এটা করলেই সবচেয়ে ভালো হবে। এই চলো চলো, তোমাদের সবাইকে নিয়ে রামনাথ বাবুর কাছেই যাই, তিনি তোমাদের বিচার করবেন আবার। হ্যাঁ, এ মোখলেজটা আবার কে? এর কথা তো কিছুই বুঝতে পারছি না। কি বলছিস তোরা রোহিত? এখন তোমার কিছুই বুঝতে হবে না, যেটা হচ্ছে সেটা শুধু দেখো। বাবু এইদিকে আসুন না, কর্তামা বাড়ি আছেন, একবার এদিকে আসুন। কিরে মোখলেজ, এত চেঁচামেচি কেন? কদিন আগে যে ছেলেটাকে আমরা সবাই গ্রাম থেকে বের করে দিয়েছিলাম, সে আবার তার সাথে লোকজন নিয়ে আমাদের গ্রামে প্রবেশ করতে চাইছে। আপনার কাছে ধরে নিয়ে আসলাম। চুপ কর, কাদেরকে ধরে নিয়ে এসেছিস তুই? কাকে গ্রাম থেকে বের করে দিয়েছিলাম আমি? আসো দাদা, আসো আসো আসো। আমার ভাই রে। কি হচ্ছে মা? কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো কর্তামা কিছুই বুঝতে পারছি না। কুসুম, তোর বাবার বড় ভাই আছে, সেটা তো নিশ্চয়ই শুনেছিস। অনেক বছর ধরে তারা গ্রামে আসে না, তোর বাবার সাথে ঝগড়া হয়েছিল। হ্যাঁ, আমি শুনেছিলাম। এই হচ্ছে তোর বাবার বড় ভাই, তোর বড় কাকা, তোর বড় কাকিমা। যে রোহিত ছেলেটাকে আমরা চোর বলে বের করে দিয়েছি, সে হলো তোর জ্যাঠাতো ভাই। কি বলছো মা? তাহলে তো আমরা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। আমরা তো কিছুই জানতাম না। রোহিতটাও তো সেটা বলেনি। আমার ভাইপো, তোমার সাথে না বুঝে আমরা অন্যায় করেছি। তুমি কেন পরিচয়টা তখন দিলে না? আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করো তুমি।
এটা আপনি কি বলছেন কাকা? আপনারা গুরুজন, আপনারা কখনো অন্যায় করতে পারেন না। আমি এখানে এসেছি, বাবা সেটা বলতে নিষেধ করেছিল, সেজন্য আমি আমার পরিচয়টা লুকিয়ে রেখেছিলাম। এখানে কথা বলে আর লাভ কি? সবাই ঘরে চলো, ঘরে গিয়ে বাকি কথা হবে। কাকিমা, এসো এসো, ঘরে এসো। দাদা, এতদিন পর তুমি এসেছো, কি যে ভালো লাগছে। এত বছর এলে না কেন? আপনার তো বড় ভাই রাগ করে আসেনি। আপনি ছোট ভাই হিসেবেও তো যেতে পারতেন, তাও তো গেলেন না। একবার যখন আপনারা এখানে এসেছেন, এবার থেকে অবশ্যই আমরা যাব। রোহিতদা, না বুঝে তোমার বিরুদ্ধে অনেক কথা বলেছি, অপমান করেছি। আমার কথায় আবার কিছু মনে করো না। আরে না না, তেমন কিছু না, না বুঝেই তো বলেছিস। আমি কিছু মনে করিনি, তবে আমরা একটা বিশেষ কাজে এখানে এসেছিলাম। ভালো কথা, সেটাই তো জিজ্ঞেস করব, কেন এসেছিলে? এভাবে চোরের মতো তখন পুরনো বাড়িতে খোঁজ করছিলে কি যেন, রাতে আবার আমাদের ঘরে, সেই জন্যই তো আমরা সন্দেহ করলাম। মা বাবার কাছে শুনেছি আমার ঠাকুমা নাকি বিশাল বড় রাঁধুনি ছিল, তার নাকি একটা রান্নার ডায়েরি ছিল। সেটা খোঁজবার জন্যই আমি এসেছিলাম এখানে। শহরে আমাদের একটা হোটেল আছে, ব্যবসাটা তেমন একটা ভালো চলছে না, সেই জন্য সেই ঠাকুমার ডায়েরিটা দরকার ছিল। ঠাকুমা তো আর বেঁচে নেই। তুমি তো ভুল করেছো। তুমি যদি নিজের পরিচয় দিয়ে এটা করতে কিংবা আমাদের কাছে চাইতে, আমরা এমনিতেই সেটা তোমাকে দিয়ে দিতাম। কুসুম, যা তো ডায়েরিটা নিয়ে আয়। আমরা কিন্তু এবারে এসেছি, এরপর কিন্তু আপনাদের যাওয়ার পালা। আপনারা যেহেতু এসেছেন, অবশ্যই আমরা যাব। কেউ যদি নিজেদের জেদটা কমিয়ে আগে থেকে এরকম ভাবে চলে আসতেন একে অপরের বাড়িতে, তাহলে এতদিন আমাদেরও আর বঞ্চিত হতে হতো না। এটা ঠিক কথাই বলেছ। মা মারা যাবার পর দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলো, দাদার কখনো আসলো না, আমিও গেলাম না, এটা আমাদের ভুল। এখন থেকে আমাদের সন্তানেরা আর বঞ্চিত থাকবে না। তোমার ঠাকুমার সবচেয়ে পছন্দের রান্না ছিল মাগুর মাছের বিরিয়ানি। এখানে লেখা আছে, আশা করি তোমাদের কাজে লাগবে। কিরে কুসুম, সারাদিন তো দেখছি ঘুরে বেড়াচ্ছিস। শহর দেখা শেষ হলো, গ্রামে যাবি না? আমার তো মন চাচ্ছে আরো কিছুদিন আমি শহরে বেরিয়ে তারপর বাড়িতে যাই। তাতে আর সমস্যা কোথায়? আপনারা কুসুমকে জোর করছেন কেন? দুই ভাই বোন ব্যবসাটাও সামলাচ্ছে, আবার ঘুরেও বেড়াচ্ছে। কিরে রোহিত, ব্যবসার কি অবস্থা এখন? ব্যবসা নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, ব্যবসাটা খুবই দারুণভাবে চলছে। আমি আর কুসুম দুজনে মিলে ভালোভাবেই সামলাচ্ছি। ঠাকুমার মাগুর মাছের বিরিয়ানিটা শহরের সবাই পছন্দ করছে। ডায়েরিতে আরো অনেক ধরনের রান্না আছে, সেগুলো যদি আস্তে আস্তে তৈরি করা যায় তাহলে অনেক ভালো চলবে তোমাদের দোকান। কি রে কুসুম, আমাদের দোকান বলছিস কেন রে? এটা এখন থেকে আর আমাদের দোকান নয়, এটা পুরো পরিবারের দোকান। কাকা, আপনারা যদি এভাবে ঝগড়া না করতেন, এতদিনে আমাদের মধ্যে কত একটা ভালো সম্পর্ক থাকতো। আপনাদের জন্য বঞ্চিত হলাম, এতদিনে এই দোকানটা অনেক উপরে চলে যেত। এখন থেকে যার যেখানে ভালো লাগে সে সেখানে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। আপনাদের ভালো লাগলে আপনারা এখানে থাকবেন যতদিন ইচ্ছে। আমাদের যখন ভালো লাগবে তখন আমরা আবার গ্রামে চলে যাব। কোনো সমস্যা নেই, তবে আজকে সন্ধ্যায় আমরা সবাই মিলে তোমাদের হোটেলে যেতে চাই। মায়ের হাতের সেই মাগুর মাছের বিরিয়ানিটা তোমাদের হোটেল থেকে একটু খেতে চাই। এটা সব থেকে ভালো হয়, সবার একটু ঘোরাও হবে, খাওয়াও হবে। হোক হোক, এটাই হোক। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।